কেউ যদি আপনাকে বলে যে তার কাছে গিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন, তো আপনি তাকে যে প্রশ্নটা করতে পারেন সেটা হলো যে ডিজিটাল মার্কেটিং শেখানোর মতো তার কি যোগ্যতা আছে, কেন আপনি তার কাছে ডিজিটাল মার্কেটিং শিখবেন, নিজের লাইফে তার এই কাজ করে কোনো সফলতা আছে কিনা আপনি জানতে চাইবেন বা লাইভ দেখতে চাইবেন। যদি আপনার সকল প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আপনি তার কাছে অবশ্যই ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং করে আমি প্রতি মাসে কীভাবে লক্ষাধিক টাকা ইনকাম করি সেই ব্যাপারে বিস্তারিত আমাদের এই কোর্সের ট্রেইলার ভিডিওতে দিয়ে দেওয়া রয়েছে। ট্রেইলার ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে, আপনি এই ভিডিওটি দেখার পরে চাইলে পরবর্তীতে অন্য কোনো সময় দেখতে পারেন। আমার নিজের সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা এই কোর্সের ট্রেইলার ভিডিওতে আমি বলেছি। এর বাহিরে যে কথাগুলো রয়েছে সেগুলো এখন এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের কোর্সের ট্রেইলার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমি গুগল অ্যাডসেন্স থেকে প্রতি মাসে প্রায় লাখ টাকার মতো ইনকাম করি, আর এটাও বলেছিলাম যে আমাদের এই পুরো ডিজিটাল মার্কেটিং কোর্সে আমি আপনাদেরকে অনেকগুলো উপায়ে ইনকাম করার রাস্তা দেখিয়ে দেব। ট্রেলার ভিডিওতে যেহেতু একটি মাত্র ব্যাপারে বলেছিলাম, যার ফলে অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে জানতে চেয়েছেন যে ভাইয়া আর কি উপায়ে আসলে ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করা যায়, বা আপনি আদৌ করেন কিনা যদি আমাদের একটু বলতেন আর কি সেই ব্যাপারে বিস্তারিত, বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি একটু ইনডেপথ আইডিয়া আপনাদেরকে দিতাম আর কি। তো এইটা জানার জন্য অনেকে আমাকে নক দিয়েছেন, যার জন্য আমি আজকের এই ক্লাস ভিডিওটা রেকর্ড করছি। তো চলুন আজকে আপনাদেরকে শুরুতেই আমি একটু বলি যে ডিজিটাল মার্কেটিং শেখানোর মতো আমার আদৌ কোনো যোগ্যতা রয়েছে কিনা। তো এই ব্যাপারে যদিও আমাদের ট্রেলার ভিডিওতে একটা কনসেপ্ট আপনারা অলরেডি পেয়ে গেছেন, আর তার সঙ্গে নতুন করে আমি আপনাদেরকে জানাতে চাই যে আমি একজন গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। তো গুগল আমাকে আদৌ ডিজিটাল মার্কেটিংয়ের কোনো সার্টিফিকেট দিয়েছে কিনা বা দেয় কিনা, বা আমি আদৌ কোর্স করেছি কিনা, চলুন আপনাদেরকে একটু দেখাই। তো এই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন যে এই লিঙ্কটা আছে, তো এই লিঙ্কটা ওপেন করলে এই পেজটা চলে আসবে আপনাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি গুগল সার্টিফাইড। তো এই যে আমি জাস্ট আমাদের কোর্সের এই লিঙ্কটা জাস্ট রাইট ক্লিক করে আমি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ওপেন করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি সার্টিফিকেট চলে আসছে। লোড নেওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, যাই হোক চলে আসছে। তো এখানে একটি সার্টিফিকেট দেখতে পাচ্ছেন গুগল ডিজিটাল গ্যারেজ থেকে। এই মুহূর্তে গুগল ডিজিটাল গ্যারেজে যতগুলো কোর্স রয়েছে প্রায় 150+ কোর্স রয়েছে। এর মধ্যে তারা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কোর্সের বিপরীতে সার্টিফিকেট দিয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার নাম রয়েছে। এই সার্টিফিকেটটা গুগল আমাকে আদৌ দিয়েছে কিনা চলুন আমরা একটু পরীক্ষা করে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেটের নিচে একটা লিঙ্ক রয়েছে, আমি এই লিঙ্কটা ওপেন করছি। এই লিঙ্কটা যদি আমি ওপেন করি, তো এই লিঙ্কটা ভেরিফাই করার জন্য আমাকে আমার সার্টিফিকেট আইডি বা এই কোর্সের রোল নম্বর যেটা রয়েছে সেটা দিতে হবে। দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেটের নিচে এখানে রোল নম্বর রয়েছে, আমি এটা কপি করে নিচ্ছি। সার্টিফিকেট আইডিটা কপি করে নেওয়ার পরে আমি যে লিঙ্কটা এই যে এখানে চাপ দিয়ে যে লিঙ্কটা আর কি ওপেন করলাম, সার্টিফিকেটের ভেতরেই এই লিঙ্কটা দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এটা চলে আসলো এই যে ওয়েবসাইট, আর এই যে ওই ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন যে learndigital.withgoogle.com, গুগলের ডিজিটাল মার্কেটিং শেখানোর যে প্ল্যাটফর্ম রয়েছে অফিসিয়াল, সেই লিঙ্কটার মধ্যে চলে আসলাম। তো আসার পরে সার্টিফিকেটের যে আইডিটা আছে আমি এটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে থেকে যে ভ্যালিডেট যে কথাটা রয়েছে আমি এখানে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে লেখা উঠেছে এমডি আব্দুল কাউসার সাকসেসফুলি কমপ্লিটেড দ্য ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন। আচ্ছা, তো এই সার্টিফিকেটটা আমি গত 2 তারিখে নিয়েছি, বা বলতে পারেন যে আমি গত 2 তারিখে তাদের ফাইনাল এক্সামটা দিয়েছি। দেওয়ার পরে আমি সার্টিফিকেটটা পেয়েছি। তো দেখতেই পেলেন যে আমি গুগল সার্টিফাইড একজন ডিজিটাল মার্কেটার। তো এবার আমি আপনাদের এই কোর্সের একটু বিস্তারিত দেখাই যে আমি কেমন মার্ক পেয়েছিলাম বা শতভাগ এই কোর্সটা কমপ্লিট করতে পেরেছি কিনা। তো তার জন্য আমি একটা নতুন ব্রাউজার ওপেন করছি। ওপেন করার পরে গুগল গ্যারেজ লিখে আমি সার্চ করছি। সার্চ করার পরে এই যে গুগলের যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে এটা খুঁজে বার করার পরে আমি সেই লিঙ্কটা এখন ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে চলে আসছে। আচ্ছা, তো আমি এখন এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করছি। না, এখানে ক্লিক করব না, মাই লার্নিং প্ল্যান এখানে চাপ দিচ্ছি, যেহেতু আমি অলরেডি কোর্স কমপ্লিট করেছি, যার ফলে গেট স্টার্টেড আর চাপ দিচ্ছি না। তো দেখতে পাচ্ছেন যে এখানে কমপ্লিটেড কোর্সে একটা দেখাচ্ছে, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং কোর্স দেখাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে আমার কোর্স সাকসেস রেট 100% দেখতে পাচ্ছেন এখানে। তো আমি কোর্সের উপরে ক্লিক করে আরও বিস্তারিত বের করছি আপনাদেরকে দেখানোর জন্য।
আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে এইখানে গুগল আমাকে বলেছে কনগ্রেচুলেশনস ইউ আর সার্টিফাইড। আর এখানে কোর্স প্রোগ্রেসের এখানে দেখতে পাচ্ছেন যে আমি 26টা মডিউল কমপ্লিট করেছি, টোটাল 40 আওয়ারের কোর্স করেছি। আর হচ্ছে দেখতে পাচ্ছেন যে 100% কমপ্লিট করেছি। প্রত্যেক গুগলের এই ডিজিটাল মার্কেটিং কোর্সে সব মিলিয়ে 26টা চ্যাপ্টার রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে 5-6টা করে বা 10-12টা করে অ্যাভারেজে কম বেশি এইরকম লেকচার রয়েছে। তো এই প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে যদি কেউ ঠিকঠাক মতো শেষ করতে পারে আর কি সফলতার সঙ্গে, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে গুগল তাকে একটি ব্যাজ দিয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে 26টা চ্যাপ্টারের মধ্যে 26টা ব্যাজই অর্জন করতে পেরেছি। তার মানে 100% ব্যাপারটা বুঝতেই পারছেন। আচ্ছা, তো আপনাদের যারা কনফিউশন ছিল যে আমার ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে কোনো মানে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট রয়েছে কিনা, তারা এই গুগল সার্টিফিকেটটা দেখে হয়তো একটু ইনশিওর হতে পারবেন যে আদৌ আমার ডিজিটাল মার্কেটিং শেখানোর যোগ্যতা রয়েছে কিনা। আপনারা যদি যে কোনো সময় আমার সার্টিফিকেটটা ভেরিফাই করে দেখতে চান যে আদৌ মানে গুগল থেকে আমি সার্টিফাইড ডিজিটাল মার্কেটার কিনা, এটা যাচাই করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা ওপেন করার পরে প্রথমে দেখতে পাবেন যে আমাদের কোর্সের পেজ চলে আসার পরে যে এখানে গুগল সার্টিফাইড যে কথাটা আছে এখানে চাপ দিলে আমার সার্টিফিকেট লাইভ আপনার সামনে চলে আসবে এবং সেইখানে মানে ভেরিফাই করার লিঙ্কটিং সব কিছু পেয়ে যাবেন। আপনি চাইলে যে কোনো সময় ভেরিফাই করে দেখতে পারেন। তো যাই হোক, তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই কোর্সের ট্রেলার ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম যে আমি শুধুমাত্র গুগল অ্যাডসেন্স থেকে প্রতি মাসে প্রায় লাখ টাকার মতো ইনকাম করছি এবং অন্যান্য ব্যাপারগুলো আপনাদেরকে কোর্সের ভেতরে জানাতে চেয়েছিলাম। তো আজকের এই কোর্সের ক্লাসে আমি আপনাদেরকে আরও কিছু ব্যাপার শেয়ার করবো যে আমি আরও কীভাবে ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করি। তো সব কিছুই বলবো না, জাস্ট কয়েকটা বলবো আর কি। তো গত মাসে আমি কোর্স সেল করে প্রায় 50,000 টাকার মতো ইনকাম করেছি এবং এই যে ইনকামটা করেছি এটা করার জন্য আমাকে কোনো বিজ্ঞাপনের পেছনে ব্যয় করতে হয় না। শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে আমি যে কাজগুলো করেছি সেই স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আমার এই সেল বা বিক্রি হয়েছে। তো ব্যাপারটা বুঝতেই পারছেন, আপনি যদি এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হতে পারেন তাহলে আপনি যে কোনো কিছু খুব সহজে বিক্রি করতে পারবেন যদি আপনি এক্সপার্ট লেভেলের এই স্ট্র্যাটেজিগুলো শিখে নিতে পারেন এই কোর্স থেকে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হলো এর মধ্যে আমি শুধুমাত্র ফেসবুক থেকে প্রায় 27,000 টাকার মতো ইনকাম করেছি গত মাসে। তো আপনারা অনেকেই ফেসবুক ব্যবহার করেন এবং বেশিরভাগ ক্ষেত্রে এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য ফেসবুক ব্যবহার করেন। তো ফেসবুক থেকেও কিন্তু আসলে ইনকাম করা যায়। তো আমি আপনাদেরকে এখন মানে ইনডেপথ কোনো কিছু বলবো না, জাস্ট কিছু আর কি আইডিয়া দেখাবো। তো আমি এখানে তালিকা তৈরি করে রেখেছি যে আপনাদেরকে কার পরে কি বলবো আর কি। যাই হোক, এই মুহূর্তে আমি একটি সেমি আরবান এলাকাতে অবস্থান করছি। তো এইখানে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে আশেপাশে। তো আমার মতে সেই সব রেস্টুরেন্টগুলোর মানে খাবার বেশি বিক্রি হয় যারা ডিজিটাল মার্কেটিংয়ে বেশি এক্সপার্ট। তো আমি গত কয়েকদিন আগে আমাদের একটি ফেসবুক পেজে দেখলাম যে কোনো একটা রেস্টুরেন্ট তাদের একটি অফার পোস্ট করেছে। আচ্ছা, খেয়াল করেন এই যে তারা একটি ফেসবুক পেজে বা গ্রুপে একটি অফার পোস্ট করেছে, এটার মাধ্যমে কিন্তু প্রচুর লোক জেনে গেল যে তারা এই মুহূর্তে কোন অফারটা দিচ্ছে এবং সেইটা দেখে তাদের যে কাস্টমার রয়েছে তারা কিন্তু তাদের রেস্টুরেন্টে গিয়ে সেই খাবারটা কিনবে। এই যে ব্যাপারটা খেয়াল করেন যে ফেসবুক মার্কেটিংয়ের হালকা কিছু কনসেপ্ট জেনে ফেলার ফলে রেস্টুরেন্টের মালিক ফেসবুককে ব্যবহার করে তার কাস্টমারদেরকে গ্র্যাব করতে পারছে। এটা জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাদেরকে যে আপনি ফেসবুক ব্যবহার করে কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো প্রয়োগ করতে পারেন। এরপরে আমি গত কয়েক মাস যাবৎ খেয়াল করছি, কয়েক মাস না বলতে গেলে গত প্রায় 2 বছর ধরে খেয়াল করছি যে মানুষের বাড়ি ভাড়া পেতে অনেক মানে কি বলে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণটা এখন আসলে মানুষজন রাস্তায় তেমন বের হয় না বা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তেমন একটা দেখে না। কিন্তু আমি আবার খেয়াল করে দেখলাম যে এমন অনেক ব্যক্তির বাড়ি রয়েছে যাদের বাড়ি ভাড়া নেওয়ার জন্য প্রচুর লোক কল করছে। তো কারণটা কি? রাস্তায় গিয়ে গিয়ে কি তাদের বিজ্ঞাপন দেখছে? ব্যাপারটা কিন্তু সেই রকম না। তারা ফেসবুকে বিভিন্ন বাড়ি ভাড়ার গ্রুপে বিজ্ঞাপন দিয়েছে এবং সেইটা দেখে অনেক লোক তাদেরকে নক দিচ্ছে। তো এই যে খেয়াল করেন যে বাসায় বসে একজন ব্যক্তি তার বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে, তাকে আর অন্য কোথাও যেতে হচ্ছে না, ব্যানার পোস্টার রাস্তার আশেপাশে বিদ্যুতের খাম্বায় কোথাও মারতে হচ্ছে না। বাসায় বসে সে শুধুমাত্র ফেসবুক গ্রুপে পোস্ট করার মাধ্যমে তার বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে এবং তাকে অনেক লোক নক দিচ্ছে। সে চাইলে দাম দর করে কারো কাছে যদি মনে করে যে বেশি দামে ভাড়া রাখবে তো একটা কম্পিটিশন তৈরি করতে পারবে। তো খেয়াল করেন একজন যে বাড়ি ভাড়া দিবে সে যদি ফেসবুক মার্কেটিংটা না জানতো বা সে যদি না জানতো যে ফেসবুক গ্রুপে পোস্ট করলে তার বাড়ি ভাড়াটা হবে, তাহলে কিন্তু সে মানে এই করোনাকালীন সময়ের মধ্যে ভালো মতো বাড়ি ভাড়াও পেত না। তার মানে বুঝতেই পারছেন যে মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আপনি জেনে ফেলেন তাহলে যে কোনো বিজনেস আপনি খুব সফলতার সঙ্গে রান করতে পারবেন।
এরপরে আরেকটা এক্সাম্পল দিই, মানে আমি যেটা আর কি এই গুগলের ডিজিটাল মার্কেটিং কোর্সে জেনেছিলাম সেটা হচ্ছে, মনে করেন যে আপনার একটি সেলুনের দোকান আছে। তো যেখান থেকে আপনি আসলে মানুষের চুল কেটে দেন বা বিভিন্ন হেয়ার স্টাইল করে দেন, তারপরে বা এই ধরনের বিভিন্ন সার্ভিস দেন বা প্রোডাক্ট সেল করেন, মনে করেন যে ট্রিমার বা অন্যান্য চুল কাটার সরঞ্জাম বা হচ্ছে স্কিন কেয়ারের অনেক প্রোডাক্ট মনে করেন যে আপনি আপনার দোকান থেকে সেল করেন সাপোজ। তো এখন যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার হন, তাহলে আপনার এই মানে চুল কাটার দোকানের ব্যবসাটাকে নেক্সট লেভেলে কিভাবে নিয়ে যেতে পারেন, গুগলের যে ডিজিটাল মার্কেটিং কোর্স আছে সেখান থেকে দেখার ফলে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো মনে করেন যে আপনার যে সেলুনের নাম রয়েছে সেটা দিয়ে আপনি গুগল ম্যাপে একটা মানে কি বলে যে প্রোফাইল ক্রিয়েট করলেন। এরপরে গুগল ম্যাপে আপনি লিস্টিং করে দিয়ে দিলেন যে আপনার একটা সেলুন রয়েছে সেই নামটা দিয়ে, সেখানে আপনি আপনার ফোন নম্বর দিয়ে দিলেন বা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার ঠিকানাগুলো দিয়ে দিলেন। আচ্ছা, এতে করে আপনাদের লাভ হবে সেটা হলো আপনার আশেপাশের মানুষজন যেগুলো আছে, যারা আপনার নিয়মিত কাস্টমার আছে, তারা যদি গুগল ম্যাপে আপনার প্রতিষ্ঠান বা আপনার দোকানের নাম লিখে সার্চ করে তাহলে কিন্তু পেয়ে যাবে এবং সেখানে লাইভ দেখতে পাবে যে আপনার দোকানে এই মুহূর্তে খোলা আছে কিনা, বা আপনার হচ্ছে যেহেতু যোগাযোগ নম্বরগুলো সেখানে দিয়ে দেওয়া থাকবে, তার মানে আপনাকে তাৎক্ষণিক কল করে জানতে পারবে যে ভাই এখন সিরিয়াল আছে কিনা বা আমি আসবো কিনা, এই ব্যাপারগুলো কিন্তু সে জানতে পারবে। আচ্ছা, এখন আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন এবং আপনি যদি চান যে আপনার ব্যবসাটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাবেন, তাহলে কী করতে পারেন আমি আপনাকে একটু আইডিয়া দিই। তো বলছিলাম যে আপনি একজন মানে সেলুনের ব্যবসায়ী। তো মনে করেন যে আপনার সেলুনের বা আপনার দোকানের নাম দিয়ে আপনি একটা ফেসবুক পেজ খুললেন, তাহলে যেটা হবে আপনার আশেপাশের লোক যদি ফেসবুকে গিয়ে মানে চুল কাটার দোকান লিখে বা অন্য কোনো কিছু যেগুলো লিখে আর কি সার্চ করে আর কি, সেগুলো লিখে সার্চ করলে কিন্তু আপনার ঠিকানা পেয়ে যাবে এবং আপনার সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারবে। এতে করে কিন্তু আপনার কাস্টমার বাড়বে। আবার ধরেন যে আপনি হচ্ছে মানে এই যে বললাম যে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার সংশ্লিষ্ট কোনো প্রোডাক্ট সেল করেন, তো আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করে আপনার সকল প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে আপলোড দিয়ে রাখেন এবং সেইগুলো যদি আপনি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনার কাস্টমারদের কাছে পৌঁছে দেন ফেসবুক, গুগল ম্যাপ বা অন্যান্য মাধ্যমে, সেক্ষেত্রে যেইটা হবে, তো আপনার কাস্টমার আপনার ওয়েবসাইট ভিজিট করার পরে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং সেখান থেকে আপনার কাছে অর্ডার করতে পারবে এবং কিনতে পারবে বা আপনার দোকানে এসে সেগুলো নিয়ে যেতে পারবে। অনেক সময় এমন হয় যে আপনার দোকানে আপনি কী কী বেচেন সেগুলো আসলে কাস্টমাররা সম্পূর্ণভাবে জানেই না। সুতরাং আপনার একটি ওয়েবসাইট থেকে থাকলে কিন্তু সেখান থেকে আপনার কাস্টমাররা সহজেই জানতে পারছে। আর ওয়েবসাইটে থাকলে আপনার সুবিধা যেটা হবে, কেউ যদি গুগলে স্কিন কেয়ার বা হচ্ছে হেয়ার কেয়ার সংশ্লিষ্ট কোনো প্রোডাক্ট নিয়ে সার্চ করে, তাহলে কিন্তু আপনি এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হয়ে যদি আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করেন, তাহলে কিন্তু গুগলে কেউ সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবে এবং আপনি আপনার ব্যবসাটাকে একেবারে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন এবং আপনার বেচা বিক্রি অনেক বৃদ্ধি পাবে। সুতরাং বুঝতেই পারছেন, আপনি যে প্রফেশনে থাকেন না কেন, যদি সেখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে নেন, তাহলে আপনি আপনার কাজকে প্রচুর লোকের কাছে ছড়াই দিতে পারবেন। এরপর একটা রিয়েলিস্টিক উদাহরণ দিই আমি। কিছুদিন পূর্বে মানে যখন লকডাউন চলছিল আর কি, সেই সময় হঠাৎ করে আমার বাসার সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। তো সেই সময় আমি ভাবছিলাম যে এখন তো বাইরে যাওয়া সম্ভব না, দোকানপাট বন্ধ আছে, কিভাবে এখন আমি আবার আর একটা সিলিন্ডার রিফিল করব। তো চিন্তাভাবনা করতে করতে আমি ফেসবুকে মানে গ্যাস সিলিন্ডার সার্ভিস লিখে সার্চ দিলাম। তো আমার আশেপাশে যে সকল প্রতিষ্ঠানগুলো ছিল দেখলাম যে সেইগুলোর ফোন নম্বর সব কিছু সেইখানে দেওয়া রয়েছে ফেসবুক পেজে। তারপরে আমি তাদের সঙ্গে যোগাযোগ করলাম এবং তারা আমার বাসায় এসে একটি নতুন মানে সিলিন্ডার ভর্তি গ্যাস দিয়ে গেল। এরপরে আমার খালি সিলিন্ডারটা নিয়ে গেল। এই যে ব্যাপারটা খেয়াল করেন, যে ব্যক্তি সার্ভিস আমি নিলাম তিনি অবশ্যই ফেসবুক মার্কেটিং সম্পর্কে তার কনসেপ্ট আছে বিধায় সে একটি ফেসবুকে পেজ তৈরি করে রাখছে এবং ফেসবুকে পেজ তৈরি করে রাখার ফলে সে এই করোনাকালীন সময়ে তার দোকান বন্ধ থাকার পরেও সে কিন্তু বিক্রি করতে পারছে। তো ব্যাপারটা বুঝতেই পারছেন, যদি আপনি ডিজিটাল মার্কেটার হন তাহলে বিভিন্ন রকম উপায়ে আপনি আপনার ব্যবসাটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। আচ্ছা, এরপরে আমি আর একটা রিয়েলিস্টিক উদাহরণ দিই আমার ক্ষেত্রে, যে আমি ডিজিটাল মার্কেটিং করে আসলে আরও কীভাবে ইনকাম করি। তো আপনি হয়তো জানেন কি না যে আমি হচ্ছে প্রতি মাসে বেশ কয়েকটা ওয়েবসাইট বিক্রি করি এবং আমি যে ওয়েবসাইটগুলো বিক্রি করি সেগুলো প্রাইস মোটামুটি 20,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে। তো আমি এই ওয়েবসাইটগুলো কীভাবে বিক্রি করি বা কীভাবে মার্কেটিং করি চলুন আমি আপনাদেরকে একটু দেখাই। তো আমি যেটা করি আর কি, তো আমি এখানে একটা নতুন ট্যাব খুলে নিচ্ছি। তো মনে করেন যে আপনি মানে আমাদের বাংলাদেশে তো অনেক অনলাইন শপ রয়েছে, তো মনে করেন যে কোনো একটা শপের এই মুহূর্তে কী অফার রয়েছে আপনি জানতে চাচ্ছেন। তো সাপোজ আপনি হচ্ছে দারাজ অফার জানতে চাচ্ছেন। তো আমি এখন কি বলে যে হচ্ছে গুগলে এসে মনে করেন যে দারাজ অফার লিখলাম, দারাজ অফার লিখে সার্চ দিলাম জানার জন্য যে এই মুহূর্তে দারাজের কী অফার রয়েছে।
তো দেখতে পাচ্ছেন যে দারাজ অফার লিখে আমি যখন সার্চ দিয়েছি তখন দেখতে পাচ্ছেন যে আমাদের অর্ডিনারি আইটির পোস্ট মোটামুটি প্রথম পেজে চলে আসছে। তো আমি এখন এখান থেকে যদি এই অফারের বিস্তারিত জানার জন্য এই লিঙ্কের উপরে চাপ দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের অর্ডিনারি আইটির ওয়েবসাইট চলে আসলো এবং সেখান থেকে আমি এই পোস্ট পরে উপকৃত হতে পারছি। কিন্তু শুরুতেই খেয়াল করেন যে আমি এইখানে একটা বিজ্ঞাপন বসায় রাখছি যে লাখ টাকা মাসিক আয় করতে চান, বাংলা পোস্ট লিখে। আচ্ছা, তো এইখানে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞাপন আমি বসাই আর কি। তো কিছুদিন পূর্বেও এইখানে ওয়েবসাইট বিক্রির যে বিজ্ঞাপনটা ছিল সেটা বসানো ছিল। তো এখন আমি এখানে কোর্সের একটা বসিয়েছি, দুদিন পরে হয়তো আবার চেঞ্জ হয়ে যাবে। তো এখন খেয়াল করেন যে মানুষজন বিভিন্ন বিষয় জানার জন্য গুগলে সার্চ দিচ্ছে, এরপরে মানে আমাদের ওয়েবসাইট পাচ্ছে এবং আমাদের ওয়েবসাইটে আসার পরে আমাদের কোনো একটা অ্যাড দেখছে, অ্যাড দেখার পরে সে এটার উপরে আকৃষ্ট হচ্ছে যে কী রয়েছে একটু দেখি। সে যখন এখানে চাপ দিচ্ছে একটা ভিডিও চলে আসছে, এরপর সেই ভিডিওতে আমরা আসলে ব্যাখ্যা করেছি কীভাবে আমরা এই সার্ভিসটা দিচ্ছি। এটা দেখার পরে সে আকৃষ্ট হয়ে আমাদের কাছ থেকে প্যাকেজ ক্রয় করছে। তো আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইটে ডেইলি প্রায় 30,000-এরও বেশি ভিজিটর আসে, যারা সবাই এই বিজ্ঞাপনটা দেখতে পায়। তো এই ব্যাপারে বিস্তারিত আমাদের কোর্সের দ্বিতীয় চ্যাপ্টারে বলেছি, চ্যাপ্টারের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি পরবর্তীতে দেখতে পারবেন। যাই হোক, তো আমি আপনাকে যেটা বলছিলাম সেটা হলো দেখেন যে আমাদের ওয়েবসাইটে একটা মানুষ ভিন্ন কাজের জন্য আসছে, আসার পরে আমাদের প্যাকেজ সম্পর্কে জানতে পেরে সে সেটা কিনছে। তো এই যে আমি যে মানে ওয়েবসাইট বিক্রি করতে পারছি, এই পারার পেছনে যে কারণটা সেটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং জানা। তো আমি যদি ডিজিটাল মার্কেটিং না জানতাম তাহলে কিন্তু বিভিন্ন অফার বা বিভিন্ন বিষয়ে পোস্ট লিখতে পারতাম না, এবং সেটা লিখে মানুষজন গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে আসতেও না, যদি না আমি ডিজিটাল মার্কেটিং জানতাম। যেহেতু এটা জানি, যার ফলে সহজেই কাস্টমার আমার ওয়েবসাইটটা খুঁজে পাচ্ছে, আমার সার্ভিসগুলো খুঁজে পাচ্ছে। তো সুতরাং আপনি বুঝতেই পারছেন, যদি আপনি এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হতে পারেন, বিভিন্নভাবে আপনি আপনার ব্যবসাকে বুস্ট করতে পারেন, বিভিন্নভাবে আপনি আপনার ব্যবসা থেকে ইনকাম করতে পারেন। তাহলে আমি এই সম্পূর্ণ আজকের ক্লাসটাকে যদি র্যাপ আপ করি, তাহলে বুঝতেই পারছেন যে আমি ট্রেলার ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কীভাবে আপনি গুগল অ্যাডসেন্স থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করবেন, সেটা আপনাদেরকে দেখাবো। আর এখন আপনাদেরকে কনসেপ্ট দিলাম কিভাবে আমি কোর্স বিক্রি করে আয় করছি, কিভাবে আমি ফেসবুক থেকে আয় করছি, বা কিভাবে ফেসবুক থেকে অন্যান্য ব্যক্তিরা আয় করতে পারে ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট জানার ফলে, কিভাবে ওয়েবসাইট থেকে বিভিন্ন সার্ভিস সেল করা যায় ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি প্রয়োগ করে। তো আশা করছি এই ব্যাপারগুলো আপনি আজকের এই ক্লাস থেকে পরিপূর্ণভাবে শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন। পরবর্তী ক্লাস ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবেন।